গর্ভবতী নারী আছেন যাদেরকে ভাত খাওয়ার কথা বললে তারা রাজি হবে না, তবে যদি নুডলস খাওয়ার কথা বলা হয় ইনস্ট্যান্ট রাজি হয়ে যাবে। নুডলস অত্যন্ত চটপটা ও মজাদার একটি খাবার, আর গর্ভাবস্থায় এ ধরনের চটপটে খাবার খাওয়ার ইচ্ছা হওয়া দোষের কোনো কিছুই নয়। আমাদের দেশে প্রচলিত যে নুডলসটি সবচেয়ে বেশি খাওয়া হয় তা হচ্ছে ম্যাগি নুডলস। এছাড়াও আরও বিভিন্ন ধরনের নুডলস পাওয়া যায়, যার মধ্যে রয়েছে স্টিক নুডলস, চপস্টিক, রাইস স্টিক, হাক্কা নুডলস, কলাই নুডলস, সোবা নুডলস, রামেন নুডলস, ডিম নুডলস ইত্যাদি। কিছু কিছু নুডলস পাওয়া যায় যা মশলাযুক্ত কিন্তু ইনস্ট্যান্ট না। কিছু কিছু নুডলস আবার ইনস্ট্যান্ট, যা কিনা গরম জল মিশ্রিত করে সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায় এবং এটিকে খাওয়া যায়। গর্ভাবস্থায় অনেক সময় শিশুর ওজন বৃদ্ধি করার জন্য নুডলসকে আদর্শ খাবার হিসেবে বলা হয়ে থাকে। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো গর্ভাবস্থায় গর্ভবতী নারীদের নুডলস খাওয়া কতটুকু বিপজ্জনক, নুডলস খেলে বাচ্চার কি কি হতে পারে, নুডলসে কি কি ক্ষতিকারক উপাদান রয়েছে, নুডলস যদি খেতেই চান তাহলে কোন ধরনের নুডলস খেতে হবে। পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাওয়ার জন্য। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি যে ভিডিওটি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। তাৎক্ষণিক বা ইনস্ট্যান্ট নুডলসগুলো বাজারে বেশি পরিমাণে পাওয়া যায়, আবার কিছু কিছু নুডলস রয়েছে যার সাথে মশলার একটি প্যাকেট দিয়ে দেয়া হয়। নুডলসের যে কেকটি থাকে সেটি কিন্তু ক্ষতিকারক নয়। ক্ষতিকারক তখনই হয়ে যায় যখন আপনি এটিকে ভুল পদ্ধতিতে রান্না করেন অথবা ইনস্ট্যান্ট নুডলস রান্না করেন। প্রথমে আমি আপনাদেরকে নুডলসের ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে জানাচ্ছি, তারপরে জানাবো নুডলস কিভাবে খেলে আপনার কোনো ক্ষতি হবে না, আর কারা কারা শিশুর ওজন বৃদ্ধি করার জন্য নুডলস খেতে পারবেন, কারা কারা মোটেও খেতে পারবেন না। নুডলসের যে উপকরণগুলো থাকে তার মধ্যে অন্যতম উপকরণ হচ্ছে ময়দা। ময়দা হলো একটি পরিশোধিত গমের গুঁড়া, বিশেষ করে যার মধ্যে কোনো পুষ্টিমূল্য নেই বললেই চলে, তবে এটি আপনার ওজন বাড়াতে পারে। এগুলো খেলে দ্রুত হজম হতে চায় না, পাচন তন্ত্রের মধ্যে দীর্ঘ সময় থেকে যায়, তাই কিছু কিছু গর্ভবতী নারীদের নুডলসের মতো খাবার খেলে গ্যাস অ্যাসিডিটি সমস্যা বাড়তে পারে। নুডলসের যে মশলাটি দেয়া হয় তাতে প্রচুর পরিমাণে লবণ থাকে, যা গর্ভাবস্থায় প্রভাব ফেলতে পারে। যদি আপনি প্রায়শই এটি খেয়ে থাকেন এটি আপনার ক্ষতি করবে। এর মধ্যে যে লবণটি থাকে তা গর্ভবতী মহিলাদের উচ্চ রক্তচাপের সমস্যা বাড়াতে পারে। বাজার থেকে যে সমস্ত ইনস্ট্যান্ট নুডলস আমরা কিনে থাকি তা অত্যন্ত ক্ষতিকারক। এগুলোকে দীর্ঘদিন পর্যন্ত টিকিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করা হয়, যা আপনাকে ও শিশুকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এছাড়াও এই সমস্ত নুডলসে কৃত্রিম রং ও সুগন্ধ মিশ্রিত করা হয়, যা অত্যন্ত ক্ষতিকারক। নুডলসের একটি ক্ষতিকারক উপাদান হচ্ছে এমএসজি। অনেক খাদ্য উপাদানে, বিশেষ করে যে সমস্ত মশলাদার জলখাবার রয়েছে তার মধ্যে মনোসোডিয়াম গ্লুটামেট নামক এক ধরনের পরিচিত সাধারণ উপাদান ব্যবহার করা হয়। এটি খাবারের স্বাদকে বহু গুণে বাড়িয়ে তোলে, সে কারণে নুডলস খেতে খুব বেশি ভালো লাগে এবং আপনি বেশি পরিমাণে খেয়ে থাকেন। তবে এটি নুডলসে অনেক বেশি পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। যদিও যদি এটি আপনি অল্প পরিমাণে খান তাহলে এমএসজি আপনার কোনো ক্ষতি করবে না, তবে আপনি দীর্ঘদিন ধরে বেশি পরিমাণে খেতে থাকলে এটি গর্ভস্থ শিশুর জন্য ঝুঁকির সম্ভাবনাকে অনেক বেশি বাড়িয়ে দেবে। সুতরাং নুডলসের যে এমএসজি রয়েছে তা আপনার জন্য ক্ষতিকারক। এছাড়াও নুডলসে অতিরিক্ত ফ্যাট রয়েছে। এই ধরনের প্রক্রিয়াজাত খাবারগুলো প্রস্তুত করার জন্য প্রচুর পরিমাণে ফ্যাট ব্যবহার করা হয়, যার ফলে গর্ভবতী মহিলাদের কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে, হৃদরোগের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। তাই গর্ভাবস্থায় নুডলসের মতো প্রক্রিয়াজাত খাবারগুলো হয় সঠিকভাবে খেতে হবে, না হলে খাওয়া সম্পূর্ণরূপে বাদ দিতে হবে। প্রথমে বলছি নুডলস রান্না করার ভুল পদ্ধতি সম্পর্কে। আপনারা কিভাবে নুডলস রান্না করেন? অনেকেই আছেন যারা নুডলস রান্না করার সময় নুডলসের মধ্যে যে জলটি থাকে বা ফোটানোর জন্য যে জলটি ব্যবহার করা হয় সেটি সমেত নুডলসের মধ্যে বিভিন্ন ধরনের মশলা মিশ্রিত করে, সস মিশ্রিত করে এটিকে রান্না করেন। এটি মারাত্মক ক্ষতিকারক, এতে করে ক্ষতির পরিমাণ আরও বেশি বেড়ে যায়। নুডলস রান্না করার ভুল পদ্ধতির মধ্যে অন্যতম হচ্ছে নুডলস সেদ্ধ করে এর জল না ফেলে দিয়ে জলটি নুডলসের সাথেই রাখা। পরবর্তী একটি ভুল পদ্ধতি হচ্ছে নুডলসের মধ্যে যে ক্ষতিকারক মশলা আছে সেই মশলাটি ব্যবহার করা। এটি শরীরের পক্ষে এবং গর্ভবতী নারীদের জন্য প্রচুর পরিমাণে ক্ষতিকারক। আরও একটি ভুল পদ্ধতি হচ্ছে নুডলসের মধ্যে বিভিন্ন ধরনের মশলা যেমন সয়া সস, টমেটো সস, চিলি সস ইত্যাদি ব্যবহার করা। এগুলো নুডলসের ক্ষতির পরিমাণকে বহু গুণে বাড়িয়ে দিতে পারে। এভাবে যদি আপনি নুডলস রান্না করে খান তাহলে যে আপনার ক্ষতি হবে তা একেবারে নিশ্চিত, এবং এতে করে কিন্তু আপনি বাচ্চার ওজন বৃদ্ধি করার জন্য বা নিজের মুখের স্বাদের জন্য যে নুডলসটি খাচ্ছেন তা তেমন কোনো কাজই করতে পারবে না।
নুডলস রান্না করার সঠিক পদ্ধতি আপনাদেরকে জানতে হবে। নুডলসে কখনোই কাঁচা ডিম ব্যবহার করা যাবে না। এছাড়াও নুডলস রান্না করার সময় মাথায় রাখতে হবে যে এটি মুখে স্বাদের জন্য কখনোই খাওয়া যাবে না। শিশুর ওজন বৃদ্ধি করার জন্য কোনো গর্ভবতী মা যদি নুডলসকে নির্বাচন করে থাকেন, সেক্ষেত্রে সপ্তাহে 3 দিন তিনি বিশেষ পদ্ধতিতে রান্না করা নুডলস খেতে পারেন। ইনস্ট্যান্ট নুডলস অর্থাৎ সঙ্গে সঙ্গে জল দিয়ে প্রস্তুত করা যে সমস্ত নুডলসগুলো রান্না করা হয় তা কখনোই খেতে যাবেন না। বাজার থেকে কী ধরনের নুডলস আপনি নির্বাচন করবেন চলুন জেনে নিই। বাজারে বিভিন্ন ধরনের সাদা চপস্টিক কিনতে পাওয়া যায়, যা একেবারে লম্বা এবং মশলাবিহীন। আর যদি এর মধ্যে কোনো রকমের মশলা দেওয়াও থাকে, তারপরও সেই মশলাটি আপনার পরিহার করতে হবে। কোনো ধরনের টেস্টিং সল্ট বা অন্য কোনো মশলা এই নুডলসের মধ্যে আপনি ব্যবহার করবেন না। নুডলসটি রান্না করার সময় প্রথমবার ফুটিয়ে জলটিকে অবশ্যই ফেলে দিতে হবে। এতে করে নুডলসের মধ্যে কিছু ক্ষতিকারক উপাদান থাকলে তা বেরিয়ে যাবে। এবং তার পাশাপাশি নুডলসটি যখন আপনি রান্না করবেন, দীর্ঘ সময় পর্যন্ত একে ভাজাভাজি করা যাবে না। নুডলসে যে সমস্ত সবজি ব্যবহার করছেন বা যদি মাংসের টুকরো ব্যবহার করেন, তা আগে থেকেই রান্না করে প্রস্তুত করে রাখতে হবে। পরবর্তীতে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা ভেজে উপর দিয়ে আপনি সামান্য পরিমাণে লবণ মিশ্রিত করে তারপরে সবজি এবং মাংসের টুকরোগুলো দিয়ে হালকা ভেজে নিয়ে নুডলসটি দিয়ে চুলা বন্ধ করে মাখিয়ে তারপরে এই নুডলসটি আপনি গরম গরম খেতে পারেন। নুডলস কখনোই বাসি খেতে যাবেন না অথবা ফ্রিজে রাখা নুডলস খাওয়ার চেষ্টা করবেন না। এতে করে ক্ষতির পরিমাণ কিন্তু আরও বেশি পরিমাণে বেড়ে যেতে পারে। যদি সন্তানের ওজন বৃদ্ধি করার জন্য নুডলসকে আপনি খেতেই চান, এভাবেই আপনাকে নুডলস খেতে হবে। আপনি যদি বাইরে নুডলস না খেতে চান, তাহলে ঘরেই সুন্দরভাবে ময়দার সাথে ডিম মিশ্রিত করে নুডলসের মতো করে কেটে তাকে আপনি রান্না করে খেতে পারেন। এতে করেও কিন্তু আপনি সঠিক পরিমাণে পুষ্টি উপকারিতা পেতে পারবেন। বাইরে নুডলসগুলো খেলে অবশ্যই আমি যে পদ্ধতিতে বলেছি সেই পদ্ধতিতে রান্না করতে হবে। এবারে বলছি কারা কারা নুডলস খাবেন এবং কারা কারা খাবেন না। যে সমস্ত গর্ভবতী মহিলাদের বাচ্চার ওজন বৃদ্ধি পাচ্ছে না, অর্থাৎ বাচ্চা ছোট আছে, তারা নিজের ওজন এবং বাচ্চার ওজন বৃদ্ধি করার জন্য নুডলস খেতে পারেন, তাও প্রতিদিন নয়। অন্যান্য সব খাবার চালিয়ে যাওয়ার পাশাপাশি নাস্তা স্বরূপ একবেলা 1 বোল পরিমাণ নুডলস খেতে পারেন। সবজি, ডিম ও মাংস দিয়ে রান্না করতে পারেন এই নুডলসকে। বাড়তি কোনো প্রকারের তেল, সস অথবা অন্য কোনো কিছু মিশ্রিত করবেন না। নুডলসের মধ্যে থাকা টেস্টিং সল্টও ভুলেও মিশ্রিত করতে যাবেন না। তবে যদি আপনার হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে, যদি শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে, যদি আপনি একজন ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন কিংবা গর্ভস্থকালীন ডায়াবেটিসের সমস্যায় ভুগে থাকেন, অথবা যদি আপনার ওজনটা আগে থেকেই অনেক বেশি পরিমাণে বেড়ে থাকে, সেক্ষেত্রে আপনার নুডলস খাওয়া উচিত হবে না। কারণ এতে করে কিন্তু কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে, আপনার হার্টের সমস্যা দেখা দিতে পারে, ওজনটাও খুব দ্রুত বেড়ে যেতে পারে। তো ভিউয়ার্স, নিশ্চয়ই বুঝতে পারছেন গর্ভাবস্থায় নুডলস একেবারেই উপকারী খাবার নয়। সঠিক পদ্ধতিতে খেলে সামান্য পরিমাণে উপকারিতা পাওয়া গেলেও ভুল পদ্ধতিতে খেলে এর ক্ষতি অনেক বেশি। ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।